আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আল জাজিরায় একটা সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেখানে যখন নির্বাচনের কথা হয় তখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার ভালো সমাধান, কেউ যেতে বলছে না। তার মানে বাংলাদেশের সাধারণ জনগণ চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারই সমাধান, কেউ এখন যেতে বলছে না, মানে নিম্নপক্ষে 5 বছর থাকুক, এই কথা বলছে। তো দর্শক, এই বিষয় নিয়ে যুগান্তর একটা রিপোর্ট করেছে, চলুন আমরা সেটা একটু দেখে আসি। বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না, বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারি নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় এই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার মোহাম্মদ ইউনূস রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামের এই সাক্ষাৎকার আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা যুগান্তরের রিপোর্টটা দেখলেন। তো যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই সাক্ষাৎকারটা দিয়েছে, বিএনপির নেতাকর্মীদের ঘুম হারাম হয়ে গেছে। এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছরের জন্য থেকে যায়, তাহলে তো আমাদের ক্ষমতায় যাওয়া হবে না। তো বিএনপির নেতাকর্মীরা কি বলতেছে আপনারা স্ক্রিনে দেখেন। আমির খসরু বলতেছে, কোনো মহানায়ককে দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন করেনি। এরপর তিনি বলতেছেন যে ডিসেম্বরের আগে নির্বাচন চায় 50টি দল। দর্শক, আমির খসরু কি বলেছে আপনারা দেখলেন যে কোনো মহানায়ককে ক্ষমতায় রাখার জন্য মানুষ আন্দোলন করেনি। তার মানে বিএনপি নেতারাও বুঝাতে চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ক্ষমতায় চাচ্ছে, মহানায়ক হিসাবে তাকে সম্বোধন করেছে, কিন্তু তাকে ক্ষমতায় থাকার জন্য মানুষ আন্দোলন করেনি। এরপর বিএনপি নেতা মির্জা ফখরুল কি বলছে সেটা এখন আপনাদের দেখায়। কালবেলার একটা রিপোর্ট দেখেন, পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে মির্জা ফখরুল। কালবেলার আর একটা নিউজ, ফেক কথা না বলে পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে, একটা রোডম্যাপ দেন। ওই একই নিউজ সমকালের, পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে, রোডম্যাপ দেন মির্জা ফখরুল। তো দর্শক, চলুন আমরা মির্জা ফখরুলের মুখেই শুনে আসি তিনি কি বলেছেন। সরকারের শুভবুদ্ধি উদয় হবে, তারা বলেছে যে তারা নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। আমরা বলি ওই ঠিক কথা না বলে পরিষ্কার করে বলেন যে নির্বাচনটা কবে হবে, একটা রোড ম্যাপ দেন। এই কথাটাই আমরা বারবার করে বলছি, রোড ম্যাপটা দিলে মানুষ আসতে হবে যে নির্বাচনটা হবে। সুপ্রিয় দর্শক, আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে শুনলেন যে পরিষ্কার করে বলেন, কোনো বাহানা না করে নির্বাচন কবে দিবেন সেটা পরিষ্কার করে বলেন। এরপর দেখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কি বলতেছেন। তিনি বলতেছেন যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি নাকি 80% ভোট পাবে। আমি বলছি 80% সিট পাবে বিএনপি এই মুহূর্তে ভোট হইলে। কেন 80% সিট পাইলে কত সিট হয়? 100-তে 80টা, 200-তে 160টা, 300-তে 240টা। আল্লাহর রহমত, আমি বললাম কোনো কারণে সিট 220টার নিচে আসবে না। এককভাবে বিএনপি, আর বিএনপি এককভাবে ইলেকশন করুক, এইটা আমি অন্তত চাই না। আমি চাই পরের কথাটা, বিএনপি যারা তার সঙ্গে দুঃসময়ে ছিল, সে যদি একটা ছোট্ট দলও হয়, তাকেও একটা শেয়ার দেয়া, একসাথে আমরা মিল্লা বিএনপির নেতৃত্বে ইলেকশনটা করুক, এটা আমি চাই। এরপর তিনি বলেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না, মানে আমার দল বিএনপি আওয়ামী লীগকে কখনোই নিষিদ্ধ চায় না। আমার দল বিএনপি তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ চায় না, আওয়ামী লীগকেও চায় না। রাজনৈতিক দল নিষিদ্ধ করিয়া ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না। এমনকি জামাত ইসলামরে যখন নিষিদ্ধ করার কথা, আমি ফজলুর রহমান বক্তৃতা করে কইছি শিবিরে যখন, যে না দল নিষিদ্ধ করা যাবে না, দল নিষিদ্ধ করবে জনগণ। এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, ছাত্রলীগ কি ঘুমায় রয়েছে নাকি মিছিল করে? সুপ্রিয় দর্শক, এরপর গোলাম মাওলা রনি, যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, তো গোলাম মাওলা রনি আবার বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি বিশ্বের কোনো রাষ্ট্রই বিশ্বাস করতে পারতেছে না, এই কারণে বাংলাদেশে কেউ ইনভেস্ট করতে চাচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে বিশ্বের কোনো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, কোনো রাষ্ট্র এবং কোনো পক্ষ সরকার প্রধান হিসেবে ধ্যান জ্ঞান করে, মান্যগণ্য করে, তার প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন করে বড় কোনো অর্থনৈতিক বিনিয়োগে তারা আসছে না।
এর ফলে সরকারের ভিতরে এবং বাইরে একটা বিরাট ক্রাইসিস তৈরি হয়েছে। আমি নিজেও অন্য সাধারণ মানুষের মতো আশা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন ক্ষমতায় আসবেন সেদিন বাংলাদেশে বৈদেশিক সহযোগিতার বন্যা বয়ে যাবে। অবাক করার ব্যাপার হলো যে আইএমএফ শুধু ঋণ দেয়নি, নজিরবিহীন দ্রুততার সঙ্গে আওয়ামী লীগ সরকারকে ঋণ দিয়েছে এবং আওয়ামী লীগ এটা এত সফলতার সঙ্গে এনেছে যেটা দক্ষিণ পূর্ব এশিয়াতে দূরের কথা, এশিয়ার অন্য কোনো দেশে যারা ক্রাইসিসে পড়েছে এত সহজে আইএমএফের ঋণ কেউ পায়নি, যেটা বাংলাদেশ পেয়েছে। এবং আওয়ামী লীগের জামানাতে যে কয়টি ঋণের কিস্তি তারা পেয়েছে, কিস্তির নির্ধারিত ডেট হওয়ার আগেই তারা কিন্তু পেয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে আমরা আইএমএফের কয়টা কিস্তি পেয়েছি? যে কিস্তি জানুয়ারি মাসে পাওয়ার কথা ছিল সেই কিস্তি জুনে দেওয়া হবে কেন? সমস্যা কোথায়? হিসাবে কি কোনো শুভঙ্করের ফাঁকি হয়ে গেছে যেটা আওয়ামী লীগ জামানাতে ছিল না, এখন নতুন করে হয়েছে? বা এমন কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমরা এখন বলতেও পারছি না, আমরা জানতেও পারছি না, বুঝতেও পারছি না, যেটা আওয়ামী লীগ জামানাতে আমরা ইজিলি জানতে পারতাম, বুঝতে পারতাম এবং বলতে পারতাম। ফলে অর্থনীতি নিয়ে কি হচ্ছে এটা আইএমএফের এই সিদ্ধান্তে যে পিছিয়ে যাওয়া, ঋণ দেওয়ার পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি এই সরকারকে মারাত্মক ইমেজ সংকটে ফেলে দিয়েছে দেশের বাইরে। আমাদের বাংলাদেশের জন্য একটা বড় ডোনার জায়গা কয় টাকা দিয়েছে বলেন তো, আপনারা কি জানেন? দর্শক, আপনারা গোলাম মোল্লা রনির কথা শুনলেন। তো গোলাম মোল্লা রনি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? আপনারা সেটা বলেন। তো দর্শক, যেহেতু নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়নি, তো আপনারা জানেন যে বিএনপি কিন্তু যে কোনো কিছু আদায় করে নিতে তারা কিন্তু ঈদের পর আন্দোলনে নামে। তো সেই আন্দোলনের ঘোষণা দিয়েছে এবার 3টা সংগঠন। দেখেন আপনারা স্ক্রিনে, ঘোষণা হয়নি নির্বাচনের রোডম্যাপ, মাঠে নামছে বিএনপির 3 সংগঠন: জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্র দল। মানে এই 3টা দল রাস্তায় নামতেছে, কঠোর আন্দোলন করবে, নির্বাচন আদায় করে নেবে। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এই মুহূর্তে নির্বাচন হওয়া ঠিক হবে নাকি ভুল হবে? জামাতের আমির তিনি বলেছেন যে আগে আমরা স্থানীয় নির্বাচন চাই, সংস্কার চাই, স্থানীয় নির্বাচন চাই, এরপর জাতীয় নির্বাচন, তার আগে কোনো নির্বাচন হবে না। শুধু বিএনপি ছাড়া অন্যান্য সব দল জামাতের সাথে একমত, কিন্তু বিএনপি চাচ্ছে না, কোনো সংস্কার কোনো দরকার নেই, আবার স্থানীয় নির্বাচনের দরকার নেই, আগে আমরা জাতীয় নির্বাচন চাই। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।